ঈদে বাড়ি ফিরতে ভোর থেকে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল। সবার মধ্যে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। অনেক 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 মজা হবে। এত কষ্ট করে যাচ্ছি, এত কষ্ট কিছু খুব মজা করব। ওখানে আমার বাকি সব রিলেটিভসরা একসাথে থাকবে। সবার সাথে বাড়িতে যাতে অনেক ভালো লাগবে। ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কের অর্ধশত স্থান দখলদারদের কবলে। ঈদে তীব্র যানজট ও ভোগান্তির আশঙ্কা, উচ্ছেদের ঘোষণা কর্তৃপক্ষের। কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে লঞ্চ, স্পিডবোটে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। ঈদে নজরদারি বাড়ানোর কথা বলছে প্রশাসন। এবং টিসিবির দেশব্যাপী খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ। সংস্থাটি চাহিদা নেই বললেও মানতে নারাজ ডিলাররা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতে ঈদযাত্রার খবর। ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে নেমেছে মানুষের ঢল। সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। কম থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন বাসের যাত্রীরা। তবে চাপ বেশি থাকায় সব পথেই জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন যাত্রীরা। সবার সাথে, মা বাবার সাথে, ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ঈদ করবো, তখন এই কষ্ট কিছুই মনে হবে না আমার কাছে। দাদু বাড়িতে যাচ্ছি, খুব মজা করব। ওখানে আমার বাকি সব রিলেটিভসরা একসাথে থাকবে, খুব মজা হবে এর জন্য। এত কষ্ট করে সাথে যাচ্ছি, মা বাবা, দাদু, মা বাবা সবাইকে একসাথে আনন্দে ঈদ করার জন্য। 1 বছর পরে বাবা মা, শ্বশুর শাশুড়ি সবার সাথে আনন্দ একটা অন্যরকম, সেই জন্য বিপদ হলে যাচ্ছি। ঈদে তো বাড়ি যাওয়ার সবাই আনন্দের সাথেই যাচ্ছে, কিন্তু কষ্টই তো অনেক বেশি হচ্ছে, ভোগান্তি তো বেশি। লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছে, টিকিট পাচ্ছে না। ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, এখন কি অবস্থা একটু জানান আমাদের। কাজল, ঈদ যাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কিন্তু আমরা সকাল থেকে দেখিয়েছিলাম যে উপচে পড়া যাত্রী চাপ, সেই চাপ কিন্তু সকাল 11টা পর্যন্ত অব্যাহত ছিল। আর এখন কিছুটা চাপ কমে আসলেও কিন্তু তারপরও মানুষজন আসছেন যারা বাড়িতে যাবেন। আর আমাদেরকে এখান থেকে বলা হয়েছে যে বিকেল নাগাদ আরও চাপ বাড়বে। আর আমি এখন একটু দেখাতে চাই যে একটি ট্রেন অপেক্ষা করছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি। এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 9টায়, কিন্তু এখন 11টা বাজতে চললেও কিন্তু ট্রেনটি ছেড়ে যাচ্ছে না। এর কারণ হিসেবে আমাদেরকে স্টেশন মাস্টার যেমনটা বলেছেন যে এই ট্রেনটির ইঞ্জিনের একটি ত্রুটি ছিল। যদিও ট্রেনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দীর্ঘ 2 ঘন্টা ট্রেনের যান্ত্রিক ত্রুটি সারিয়ে 2 ঘন্টা অপেক্ষার পর কিন্তু ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে। আর এই ট্রেনে যারা দীর্ঘক্ষণ এতক্ষণ অপেক্ষা করছিলেন তাদের কিন্তু এখন আনন্দের বা একটি উচ্ছ্বাস আমরা মাত্রই দেখতে পেলাম, যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। এছাড়া সকাল থেকে আমরা যেমনটা বলেছি যে প্রত্যেকটি ট্রেনই কিন্তু যথাসময়ে ছেড়ে গিয়েছে। শুধুমাত্র রংপুর এক্সপ্রেস ট্রেনটির ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে যাচ্ছে, তাও যান্ত্রিক ত্রুটির কারণে। আর এখানে যারা আছেন, যারা যাত্রীরা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। শুধুমাত্র ব্যতিক্রম ছিল এই রংপুরে এক্সপ্রেস ট্রেনটির যাত্রীদের ক্ষেত্রে। তারা মূলত একটু ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তাদেরকে দীর্ঘ 2 ঘন্টা সময় অপেক্ষা করতে হয়েছে ট্রেনে ওঠার পরেও। কিন্তু অন্যান্য যাত্রীরা যারা ছিল তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে কোনো প্রকার ঝামেলা এবং ঝামেলা ছাড়াই কিন্তু তারা দেশের বাড়ির পানে, কিন্তু গ্রামের বাড়ির পানে ছুটে চলেছেন এই ট্রেন যোগে। আর রেলওয়ে কিন্তু বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। তারা কিন্তু এই অতিরিক্ত যাত্রী বহন করছেন, অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। সবকিছু মিলিয়ে মোটামুটি বলা যায় ট্রেন যাত্রা সুখকরই হচ্ছে এবারের ঈদ যাত্রায়। ঢাকায় যেভাবে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে ছুটছেন, একইভাবে কমলাপুর থেকেও যাত্রীরা ছুটছেন। এখন এই মুহূর্তে কমলাপুর চট্টগ্রাম রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সেখানকার খবর জানতে চলে যাব পার্থর কাছে। পার্থ,
ধন্যবাদ বাপ্পি। আমরা সকাল থেকেই আছি চট্টগ্রাম রেল স্টেশনে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু নির্ধারিত সময়ে প্রতিটি ট্রেন কিন্তু চট্টগ্রামের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম ছেড়ে গেছে। তো সকাল থেকে আমরা দেখেছি সুবর্ণ এক্সপ্রেস 7টায় ছেড়ে গেছে, এরপর বিজয়, মহানগর, সাথে অন্যান্য যেসব ট্রেন ছিল সবগুলো ট্রেনেই কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে গেছে। আমার পিছনে যে ট্রেনটি আছে এটি হচ্ছে স্পেশাল ট্রেন, এটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক 11:30টায়। এছাড়া আরও একটি স্পেশাল ট্রেন রয়েছে যেটি 3:30টায় চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাবে। এছাড়া মহানগর এক্সপ্রেস রয়েছে যেটি 12:30টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া আমি যদি বলি আসলে ঈদের যে আনন্দ, সেই আনন্দ কাটানোর জন্য সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষজন। অন্তত প্রিয়জনের সাথে তাদের যে ঈদ সেইটুকু কাটানোর জন্য সবাই এই নগর ছাড়ছে, যেহেতু এই যান্ত্রিক জীবনে তাদের আসলে ছুটি পাওয়া যায় না। যেহেতু দুটি ঈদে ছুটি পাওয়া যায়, সেই দুটি ঈদের জন্যই অপেক্ষা করে থাকে সাধারণ মানুষজন। আর সেই জন্য আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু প্রচন্ড ভিড় ছিল এই ট্রেনগুলোতে। সবগুলো যেসব ট্রেন গেছে সেই ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় ছিল। শুধু ট্রেনের ভিতরেই নয়, ট্রেনের উপরেও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণভাবে সাধারণ মানুষজন কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। এবং তারা আমাদেরকে বলেছেন একটু কষ্ট হলেও তারা যদি বাড়িতে পৌঁছাতে পারেন, তাদের প্রিয়জনের সাথে ঈদ করতে পারেন, তাহলেই সেটি হবে তাদের আনন্দ। আর রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেক্ষেত্রে রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আমরা দেখেছি গোয়েন্দা সদস্যরা, র্যাব সবাই কিন্তু সার্বক্ষণিক এখানে টহল দিচ্ছে যাতে এখানে যারা বাড়িতে যাচ্ছেন তারা যাতে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদটুকু পালন করতে পারে সেই বিষয়টুকু রেল কর্তৃপক্ষ এখানে নিশ্চিত করছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। কাজল। ঘরমুখী মানুষের খবর জানাতে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে রাশেদ বাপ্পি এবং চট্টগ্রাম রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। অন্যদিকে বাস ও লঞ্চে করে বাড়ি ফিরছেন নগরবাসী। ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছে হাবিবের কাছে। হাবিব। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গাবতলী বাস টার্মিনালে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার যে সমস্ত গাড়ি এখনো কিন্তু ছেড়ে যাচ্ছে। সেই সকাল থেকে আমি এখানে অবস্থান করছি। সকালে অবশ্য মহাখালী যে অবস্থাটি আমি জানিয়েছিলাম আপনাদের, যে ওখানে বেশ কিছু অভিযোগ যাত্রীরা করেছিলেন যে পর্যাপ্ত টিকিট না পাওয়া বা পর্যাপ্ত গাড়ি না থাকার অভিযোগ বা অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ তারা করেছিলেন। কিন্তু গাবতলীর যে চিত্র সেটি কিন্তু অনেকটাই ভিন্ন। আর এখানে যে অনেক যাত্রীর সাথে আমি কথা বলেছি তারা যেমনটি আমাকে বলেছেন যে তাদের নির্বিঘ্নে তাদের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেরকম পরিবেশ কিন্তু অন্যবারের তুলনায় এবার পরিবেশটা ভালো, তারা তেমনটি বলেছেন। আর এখানকার পরিবহন শ্রমিক এবং মালিক সমিতির পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে অন্যবারের তুলনায় এবারের গাড়ির সংখ্যাও তারা বাড়িয়েছেন। তো এক কথায় বলা যায় যে গাবতলীর অবস্থা, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সমস্ত জেলা রয়েছে সেই সব জেলার মানুষ কিন্তু এই গাবতলী থেকে গাড়িতে ওঠেন। তারা সুতরাং তারা যেটি জানিয়েছে যে এবার গাড়ির তেমন কোনো সংকট নাই এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তেমন হয়নি বা ঘটেনি, তেমনটি জানিয়েছেন এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত কর্মকর্তারা। তো এই পরিস্থিতি ছিল গাবতলীর ঘরমুখ মানুষের যাতায়াতের সর্বশেষ অবস্থা। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার শাতিলা শারমিন। এখন সদরঘাট লঞ্চ টার্মিনালের যে অবস্থা সেটি দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচন্ড মানুষের ভিড়। কারণ সকালে যে ভিড়টি ছিল আমি এই ঘন্টায় এসে দেখেছি যে আসলে ভিড়টি আরো বেড়েছে। বাংলাদেশের যে ঈদের সময় রাজধানী থেকে যে মানুষগুলো বাড়ি ফেরে তাদের একটি বড় গন্তব্য থাকে কিন্তু এই লঞ্চ টার্মিনাল। কারণ লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের মানুষ তাদের গন্তব্যে যান, তাদের প্রিয়জনের কাছে ছুটে যান। তো আজকে যেহেতু ঈদের আর বাকি আছে কয়েকটি দিন, তো
আজকের ভিড়টাই মনে হচ্ছে সবচেয়ে বেশি বলে মনে করছেন এখানে যারা আছেন সংশ্লিষ্টরা, এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সরকারি ছুটির সাথে একটি যেহেতু সাপ্তাহিক ছুটির দিন যোগ হয়েছে, তো আজকের দিনটিতে আসলে বাড়ি ফেরত মানুষের চাপটি একটু বেশি। এবং আমি এসে এই ঘন্টায় 10টায় যেমনটি দেখেছি, এই ঘন্টায় এসে কিন্তু ভিড়টি আমি নিজের চোখে দেখেছি অনেকটি বেড়েছে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লঞ্চ মালিক থেকে শুরু করে এই যারা ঘাটের দায়িত্বে আছেন তারা বলছেন যে আসলে ভিড়টি তারা মনে করছেন যে জুমার পরে আরো বেশি বাড়বে। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে এখানে মানুষের যেটি তাদের মানুষ যেটি আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা, যে তারা আসলে আগের বছরের চেয়ে বেশ শৃঙ্খল অবস্থায় তাদেরকে দেখতে পেয়েছেন। কারণ হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে বিএনসিসি এবং স্বেচ্ছাসেবক নানা দল কাজ করছে। বিএনসিসি প্রায় 64 জন কাজ করছে এখানে নানা যাত্রীদের তত্ত্বাবধানে, এবং তারা আসলে চেষ্টা করছেন যে প্লাটুনগুলো তৈরি করা হয়েছে যে যেখান থেকে আসলে যে অঞ্চলে লঞ্চ ছাড়বে সেই গন্তব্যে তারা যাতে খুব দ্রুত পৌঁছতে পারেন তার জন্য কিন্তু তারা সহায়তা করছেন। আর সবাই চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তার জায়গাটি নেওয়ার এবং যত দ্রুত সম্ভব আসলে লঞ্চটি যাতে সেরে যায় সেই চেষ্টাটা কিন্তু এই লঞ্চ মালিকেরা করছেন। এবং প্রচন্ড ভিড়ের মধ্যেই আমি দেখছি হাসি মুখটিও কিন্তু রয়েছে, কারণ প্রিয়জনের কাছে ফেরত যাওয়া এবং প্রিয়জনের কাছে ফেরত যাওয়ার যে আকুতি সেটি কিন্তু সবার চোখে মুখে এখন পুরোপুরি ফুটে উঠেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ কাজল, হয়তো পরবর্তী ঘন্টা আরো জানিয়ে দিতে পারবো। দর্শক, বাস ও লঞ্চে করে বাড়ি ফিরছেন নগরবাসী। ঘরমুখী মানুষের খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব এবং সাতিলা শারবিন। এতক্ষণ ছিলাম আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনালে। চলে যাচ্ছে পরের সংবাদে। আওয়ামী লীগের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9টায় প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। পরই দলের সিনিয়র নেতা, মন্ত্রিসভার সদস্য ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা জানানোর পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে শান্তিদূত, সাদা পায়রা ও বেলুন উড়ানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, একটি মহল দেশকে পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র করলেও তারা বারবারই ব্যর্থ হয়েছে। স্বাধীনতার আদর্শ থেকে প্রতিবিপ্লবী শক্তি, অগণতান্ত্রিক শক্তি, স্বৈরাচারী শক্তি আমাদেরকে অনেক পেছনে নিয়ে গেছে। চিরাচরিত পাকিস্তানি ধারা বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছে। আমরা বাস্তবতার সাথে আওয়ামী লীগকে একটি সুসংগঠিত, আধুনিক, স্মার্ট একটা অর্গানাইজেশন, স্ট্রঙ্গার একটা আওয়ামী লীগ হিসাবে শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলব। চালু হতে না হতেই বিভিন্ন স্থানে দখল হয়ে গেছে ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক। গাজীপুর থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত প্রায় অর্ধশত স্থানে স্থায়ীভাবে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ও বাজার বসায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। মহাসড়ক দ্রুত দখলমুক্ত করতে না পারলে ঈদের তীব্র যানজট ও ভোগান্তির আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। সড়ক বিভাগ ও পুলিশ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে শিগগিরই মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক দখল করে গাজীপুর থেকে ময়মনসিংহ শহরের চরপাড়া পর্যন্ত প্রায় অর্ধশত স্থানে স্থায়ীভাবে গড়ে উঠেছে বাস, ট্রাক, রেন্টেকার, সিএনজি, অটোরিকশা, লেগুনা ও পিকআপ স্ট্যান্ড। বাজার আর ভাসমান দোকানপাটও রয়েছে অনেক স্থানে। মহাসড়ক অবৈধ দখলের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ঘটছে দুর্ঘটনাও। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল বাণিজ্য চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। রাস্তায় একটু বড় বড় বাজার, জ্যামজট, এর জন্য গাড়ি একটু বড় বড় ব্রেক করতে হয়। পিকআপ স্ট্যান্ড, পরে মাইক্রো স্ট্যান্ড, টাকি স্ট্যান্ড, রোডের উপরে গাড়ি রেখে ওরা এই জায়গারও দখল করে রাখছে মহাসড়ক। রাস্তা যদি এইভাবে দখল থাকে আমরা গাড়ি চালাতে পারবো না, সারাদিনে আপ ডাউন করতে পারবো না, যাত্রী খুব দুর্ভোগ হইবে। মহাসড়কগুলি দখল হচ্ছে, এগুলি সরকারি লোকের দলের ছত্রছায়া।
যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ঈদে মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত মহাসড়ক দখলমুক্ত করার দাবি জানিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। প্রশাসনের কাছে আমরা বিনীতভাবে তাদের কাছে সাহায্য প্রার্থনা করব। অবাঞ্ছিত বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড এগুলো যদি না থাকে। সড়ক বিভাগ ও পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে ঈদে গরমুখু মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে শিগগিরই মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের বাধা আমরা অপসারণ করব। এই ক্ষেত্রে আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সকলের সাথে আমরা সমন্বিত উদ্যোগ নেব। ঈদের আগে আমরা এগুলো সবগুলো শতভাগ আমরা উচ্ছেদ করব এবং রোডটাকে কেবলমাত্র যান চলাচলের জন্য আমরা ফ্রি করে দেব। ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলা সদরে মহাসড়ক সবচেয়ে বেশি দখল হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ভোট দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি বক্তব্য দেন। এ সময় ব্যক্তিগত চাওয়া পাওয়ার কথা চিন্তা না করে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বাঙালি জাতি, একটা জাতি হিসেবে আজকে সারা বিশ্বে আমরা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমরা কিভাবে পেয়েছি? এই সুযোগটা আমরা তখনই পেয়েছি, এই সুযোগটা আমাদের এনে দিয়েছে কে? আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগই বাঙালি জাতিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছে। আজকে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উদীয়মান সূর্য। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমি জানি এখন অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত, ওই স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি, তাদের দালালদের অভাব নাই, তাদের দোসরদের অভাব নাই, তাদের ওই চাটুকার পদলেহনকারী তাদের অভাব নাই। তারা ষড়যন্ত্র করেই যাবে, বহু ষড়যন্ত্র ঘটেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি এটাই বলবো যে জাতির পিতার আদর্শে নিজেদেরকে তৈরি করে দেশের সেবা করা, মানুষকে কি দিতে পারলেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেখছেন এই সময় বাণিজ্য। রেকর্ড ছাড়িয়েছে রাজধানীর মাংসের বাজার। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়। বেড়েছে মুরগি, খাসির দামও। বিক্রেতারা বলছেন ঈদকে কেন্দ্র করেই বেড়েছে মাংসের দাম। মাছ বাজারে স্বস্তি না ফিরলেও কিছুটা কমেছে সব ধরনের সবজির দাম। রমজানের মাংসের বাজার নিয়ন্ত্রণে আগে ভাগেই দাম নির্ধারণ করেছিল সিটি কর্পোরেশন, কিন্তু বাজারে তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ছিল মাস জুড়েই। এবার দেখা গেল নতুন অরাজকতা। ডেডলাইন 26 রমজান শেষ হতেই এক লাফে 75 টাকা বেড়ে গরুর মাংসের দাম কেজি প্রতি 550 টাকা। ঈদে বাড়তি চাহিদার কারণেই বেড়েছে দাম, এমন মত বিক্রেতাদের, যদিও তা মানতে নারাজ ক্রেতারা। 4 কেজি মাংস কিনলাম, চাইলেও তো 550। জনগণের উপরে চাপানো হচ্ছে, করার তো কিছু নাই। সামনে ঈদ আসছে, সে তো নিতেই হবে। অল টাইম আমি 500 টাকা করে নিয়েছি, তো আজকে 550 টাকা বা এরকম সামথিং কিছু বলছিল। যখন ক্যামেরা দেখেছে তখন আমার 500 টাকা বেঁচে গেল, এই আর কি। চাঁদা দিতে হইতেছে নানান জায়গায়, ট্যাক্স বাইরে গেছে, আমরা কি করব? আরে বাবা, অন্য জায়গায় 600 টাকা বিক্রি হইতেছে। আপনি বাজার দেখেন, আরো 2-4টা বাজার। বেড়েছে ব্রয়লার, দেশি সহ সব ধরনের মুরগির দাম। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা দরে। সুখবর নেই মাছ বাজারেও। সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে ইলিশ, কাচকি, রুই, কই সহ সব ধরনের মাছের। আর এ সুযোগেই কখনো কখনো মাছের দাম হাঁকা হচ্ছে একেবারেই অযৌক্তিক দামে। কোয়ালিটির কোনো মাছ নেই, যেগুলো মাছ আছে সেগুলি খুবই নিম্নমানের, আর ইলিশ মাছ কম, আর যাও কিছু কিছু নদীর মাছ আছে কিন্তু প্রচুর দাম। ইলিশ মাছ থাকলে সব মাছের দাম কমে যেত, এখন ইলিশ আকাশ ছোঁয়া দাম। আজকে তো মাছ দেখায় খালি টাকা নিতেছে। যদিও কিছুটা স্বস্তি ফিরেছে সবজি বাজারে। কেজিতে 10 টাকা কমেছে বেগুন, টমেটো, শসার দাম। বাজারে দেশি শসা বিক্রি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে শেষ শুক্রবার ক্রেতা পদচারণায় জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমতিয়াজ।
কাজল, আজকের বলা যায় যে ঈদের আগে মোটামুটি শেষ মুহূর্তের কেনাকাটা কিন্তু চলছে শপিং মলগুলোতে, বিশেষ করে আজকে 27শে রমজানে কিন্তু আর হাতে হয়তো 2 দিন পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে অনেকেই চাচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা করে নিতে, এবং আজকের যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিকভাবে আজকের একটু ভিড়টা বেশি হবে। তবে এর সঙ্গে আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো অনেকেই কিন্তু ঢাকা ছেড়ে চলে গিয়েছেন, ঢাকা অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে। সেদিক থেকে ভিড় আসলে কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু কিছুটা সন্দেহ রয়েছে বিক্রেতাদের মনে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকালবেলা যেহেতু এখন 11টা বেজে কিছু বেশি, এই সময়টাই কিন্তু সকালবেলার এই সময়টাই কিন্তু আসলে খুব বেশি ক্রেতারা কিন্তু আসছেন না। আমি এই মুহূর্তে রয়েছি পান্থপথের বসুন্ধরা শপিং সেন্টারে। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মোটামুটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে বিক্রেতারা বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে সন্ধ্যার পরে, ইফতারের পরে কিন্তু প্রতিদিনই ভিড় বাড়ে। আজকেরও তেমনটা কিন্তু প্রত্যাশা করছেন। অন্যান্য দিনের তথ্য মতে আমি যতটুকু জানতে পেরেছি, গতকাল কিংবা তার আগের দিন 4 লক্ষের উপরে কিন্তু ক্রেতা এখানে এসেছেন। শুধুমাত্র একটি মার্কেটে এই পরিমাণ ক্রেতা এসেছেন। তাদের প্রত্যাশা, বিক্রেতাদের প্রত্যাশা আজও সেই পরিমাণ কিংবা তার চেয়ে অনেকটা বেশি কিন্তু ক্রেতা এখানে আসবেন। তবে ক্রেতাদের সঙ্গে যেমনটা আমরা কথা বলেছি, তারা আসলে অনেকটাই পুরো দিন সময় নিয়ে, হাতে সময় নিয়ে তারা এসেছেন। তারা চাচ্ছেন সকাল থেকে ঘুরে ফিরে মোটামুটি কেনাকাটা শেষ করে, ইফতারটা শেষ করেই আজকের বাড়ি ফিরবেন, এরকমটা কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে বিক্রেতাদের আসলে প্রত্যাশা যে সন্ধ্যার পরে, বিশেষ করে শেষ মুহূর্তের দিকে কিন্তু তাদের বেচা বিক্রিটা অনেকটাই বেশি হবে, এরকমটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। তবে একই সঙ্গে কিন্তু আমরাও যেমনটা জানতে পেরেছি যে আসলে বেচা বিক্রিটাও বিকেলবেলার সঙ্গে সঙ্গে অনেকটা বেশি হয়, অন্যান্য দিনের মতো আজকেরও তেমনটা প্রত্যাশা করছেন। এবং যেহেতু শেষ মুহূর্তে, অর্থাৎ এরপরে হয়তো আর 2টি রোজা হতে পারে, সেই দিক থেকে কিন্তু আজকের বেচা বিক্রিটা অন্যান্য দিনের তুলনায় বেশি হবে এবং ভিড়টাও অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি হবে। তো মোটামুটি কাজল, আমার কাছে সকালবেলা কেনাকাটার এই ছিল সর্বশেষ। দর্শক, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ ছিলাম সেখানে। নতুন একটি গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দিতে প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশনড গাড়ি আমদানিতে অবচয় সুবিধা কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গতকাল রাজধানীর বিজয়নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে বারভিটার সভাপতি হাবিবুল্লাহ ডন জানান, এই সিদ্ধান্তের ফলে আসছে অর্থ বছরে প্রায় 1000 কোটি টাকা রাজস্ব আদায় কম হবে। এনবিআর মনে করে আমাদেরকে পার্টনার, সব ওনাদের বক্তব্যে বলে, বাট বক্তব্যের সাথে কাজের মিল থাকতে হবে। সিরিজ অফ মিটিং করেছি, কিন্তু ওনাদের এই অনড় অবস্থা, একটা গাড়ি জন্মের পরে 2 বছর পরে আমি এটা অবচয় সুবিধা কেন পাবো? আমি মনে করি একটা নতুন কোম্পানি, স্পেশালি যারা নতুন গাড়ি ব্যবসা করেন, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে সংকুচিত করা হয়েছে। প্রায় 1000 কোটি টাকার মধ্যে কিন্তু নেক্সট ইয়ারে দেখা যাবে যে বাজেটের যে আমরা যে রাজস্ব দিই, যে রাজস্ব সরকার কম পাবে। আমরা জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্য শিরোনামগুলো। ঈদে বাড়ি ফিরতে ভোর থেকে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ঢল। সবার মধ্যে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। অনেক 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 মজা হবে, এত কষ্ট করে যাচ্ছি, এত কষ্ট কিছুই মনে হবে। খুব মজা করব, ওখানে আমার বাকি সব রিলেটিভসরা একসাথে থাকবে, সবার সাথে বাড়িতে যাতে অনেক ভালো লাগবে। ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কের অর্ধশত স্থান দখলদারদের কবলে। ঈদের তীব্র যানজট ও ভোগান্তির আশঙ্কা, উচ্ছেদের ঘোষণা কর্তৃপক্ষের। কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে লঞ্চ, স্পিডবোটে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। ঈদে নজরদারি বাড়ানোর কথা বলছে প্রশাসন। এবং টিসিবির দেশব্যাপী খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ। সংস্থাটির চাহিদা নেই বললেও মানতে নারাজ ডিলাররা। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।